আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর যে নিয়মগুলো আলোচনা করেছিলাম, ওই নিয়মগুলো ব্যবহার করে অনেক সহজেই এই কোশ্চেনটা সলভ করে ফেলব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বস করার আগে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, প্যাসেজটা কোন টেন্সে আছে এটা আমাকে দেখতে হবে। প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, এটা আমাদেরকে দেখতে হবে। এরপরে দেখতে হবে যে যেই সেন্টেন্সে রাইট ফর্ম অফ ভার্বস করব, ওই সেন্টেন্সটাতে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটা লক্ষ্য করতে হবে। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটা লক্ষ্য করতে হবে। এরপরের কাজ হলো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আছে কিনা এটা দেখতে হবে। আছে কিনা, থাকবে, এটা প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বস তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা একটা বা দুইটা ভয়েস দেওয়া আছে। অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস দেওয়া থাকবে, মাস্ট দেওয়া থাকবে। এটা রাইট ফর্ম অফ ভার্বসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকেই, আসবে পরীক্ষাতে, এটা অবশ্যই আসবে। এরপরে আরো একটা বিষয় ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্সের বেসিক গঠন, মানে সেন্টেন্সের যে একটা স্ট্রাকচার, এই সম্পর্কে আমাদেরকে কি ধারণা রাখতে হবে। যেমন একটা ধারণা, একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপরে এক্সটেনশন থাকে, ধারণা থাকতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার। ব্র্যাকেটে ভার্বটা দেওয়া আছে হচ্ছে প্রিপেয়ার। প্যাসেজটা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এটা প্রেজেন্ট টেন্সে লেখা, কারণ ইজ আছে। আমরা যদি লক্ষ্য করি, দেখো ইজ আছে, ইজ থাকলে তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে লেখা। প্রথম সেন্টেন্সটাতে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার। দেখো ফরটা কি? ফর হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি করতে হবে বলতো? ভার্বের সাথে আইএনজি করতে হবে। ভার্বের সাথে আইএনজি করতে হবে। ভার্বের সাথে কি করতে হবে বলতো? ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে এটা কি হলো? এটা হলো প্রিপেয়ারিং। এটা কি হবে বলতো? প্রিপেয়ারের সাথে যদি আইএনজি করি তাহলে কি হবে? এটার সাথে আমরা কি করব? আইএনজি, আইএনজি করব। এরপরের সেন্টেন্সটা কি হবে দেখো তো? ইট ইজ, এখানে ইজ দেওয়া আছে, কল দ্য সিড টাইম অফ লাইফ। ইটটা কি? ইটটা হচ্ছে স্টুডেন্ট লাইফ। ইটটা কি? ইটটা হচ্ছে স্টুডেন্ট লাইফ। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ কল দ্য সিড টাইম অফ লাইফ, মানে ছাত্র জীবনটা হচ্ছে জীবনের বীজ বপনের সময়। স্টুডেন্ট লাইফ or ছাত্র জীবনকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। তাহলে দেখো যে ছাত্র জীবনকে বলা হয়, ছাত্র জীবনকে নিজেই বলে না, তাকে বলা হয়। যদি বলা হয় তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? অবশ্যই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর এটা আমি জানি যে প্যাসেজটা হচ্ছে প্রেজেন্টে লেখা। আর যদি এটা প্যাসিভ হয় তাহলে আমরা জানি যে একটা নিয়ম ছিল, গত ক্লাসে আমরা পড়েছি যে প্রেজেন্টের প্যাসিভ যদি হয় তাহলে কি হবে? তাহলে বসবে হচ্ছে অ্যাম, ইজ, আর এগুলোর মধ্যে যে কোনো একটা, তার সাথে কি হবে? ভার্বের ভি ধীর হবে। ভার্বের কি হবে বলতো? ভার্বের ভি ধীর হবে। তাহলে এখন দেখো এইখানে ইজটা দেওয়া আছে, আমি কি আর এক্সট্রা করে ইজ আর একটা বসাবো? না, আর একটা বসাবো না। তাহলে আমি কি করব? এই যে ভার্ব আছে, যে ব্র্যাকেটে ভার্বটা দেওয়া আছে কল, এটার সাথে আমরা কি করব? ইডি করব। এটার সাথে কি করব বলতো? ইডি করব, কল্ড। তাহলে আমাদের হয়ে যাবে। এরপরে, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস মাস্ট, এই মাস্টটা কি? মাস্টটা হচ্ছে মোডাল ভার্ব।
মোডাল ভার্বের পরে কি হয় বলো তো? আমরা বলছিলাম হচ্ছে মোডালের পরে মোডালের পরে যদি ভার্ব আসে তাহলে এটার হচ্ছে ভিয়ন হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মোডালের পরে যদি ভার্ব আসে তাহলে কি হয় বলো তো? প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখন এখানে কি হবে? মাস্টের পরে যেটা আছে ওয়াস্ট আছে, ঠিক আছে? ওয়াস্ট আছে। তাহলে এটা কি প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে কি এটা যেমন আছে আমি তেমনই রাখবো, যেমন আছে তেমনই রাখবো। তার মানে এটা যা আছে তাই হবে। এরপরে দেখো দ্য মেইন পার্সিট অফ দ্য স্টুডেন্টস, ব্র্যাকেটে বি দেওয়া আছে স্টাডি। আচ্ছা, বি থাকলে আমরা জানি বি থাকলে কি হয়? বি থাকলে এম ইজ আর হয়, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হলো তুমি এখন কোনটা বসাবা, এম ইজ আর? ভার্ব বসানোর জন্য আমাদেরকে অবশ্যই সাবজেক্ট লক্ষ্য করতে হবে। তো এখন তোমরা অনেকে বলবা যে এখানে স্টুডেন্টসটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটা প্লুরাল আছে তাহলে অনেকে এখানে কি আর বসাতে চাইবা, কিন্তু না, এখানে আর বসানো যাবে না। সাবজেক্ট সবসময় কি হয়? প্রিপোজিশনের আগে যেটা থাকে ওইটা হচ্ছে সাবজেক্ট, প্রিপোজিশনের আগে। তাহলে পার্সিড যদি সাবজেক্ট হয় তাহলে এখানে কি আর বসাবো? না, এখানে অবশ্যই আমরা ইজ বসাবো। এখানে আমরা অবশ্যই কি বসাবো বলতো? ইজ বসাবো। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে লাই অ্যাহেড। এখন আমি যদি চিন্তা করি এই দে থেকে শুরু করে অ্যাহেড পর্যন্ত, এটা পুরোটা একটা সেন্টেন্স। এখানে একটা সাবজেক্ট আছে, দে একটা সাবজেক্ট, শুড হচ্ছে ভার্ব। তার মানে আমার এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে। এখন অতিরিক্ত ভাবে এই যে লাই, এই যে ভার্বটা আমি এখানে বসাতে পারবো না। এটাকে কি করতে হবে? যদি একটা বাক্যে, যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, দুইটা ভার্ব কখনোই থাকতে পারবে না। একটা ভার্ব থাকবে আর আরেকটা কি করতে হবে? আইএনজি করে দিতে হবে। তাহলে এল আই, এটাকে যদি আমি আইএনজি করি তাহলে কি হবে বলতো? এল ওয়াই আই এনজি, লাইন। যদি শেষে আই থাকে তাহলে এটার সাথে আইএনজি করার জন্য আগে ওয়াই একটা দিতে হয়, তারপরে আইএনজি করতে হয়। এরপরে দে শুড, এই শুডটা কি? শুড হচ্ছে আমরা মোডাল ভার্ব, এটা আমরা জানি। অলসো পার্টিসিপেট, তাহলে আমরা জানি যে মোডাল ভার্বের পরে যেটা থাকে প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ যেটা আছে আমরা এমনই রাখবো, কোনো পরিবর্তন করব না, পার্টিসিপেটে হবে। ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এরপরে বাই, বাইটা কি বলতো? বাইটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি হয়? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে এই রিডের সাথে আমরা কি করব বলতো? এই রিডটাকে আমরা করব হচ্ছে আইএনজি করব। রিডের সাথে কি করব বলতো? আইএনজি করব, রিডিং। তাহলে এটা কি হবে বলতো? এটা হবে রিডিং। এরপরে দেখো রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট। এই হটটা কি? হটটা হচ্ছে এটা ক্লোজ হিসাবে কাজ করে, ক্লোজ মার্কার হিসাবে কাজ করে, আবার এটা সাবজেক্ট হিসাবে কাজ করে। এটা কি হিসাবে কাজ করে বলতো? সাবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে এটা যদি সাবজেক্ট হিসাবে কাজ করে তাহলে এটা অনুযায়ী যদি আমি এখানে হ্যাপেন আছে তাহলে অবশ্যই এখানে এস অথবা ইয়েস হবে। তাহলে এটার সাথে আমরা কি দিব বলতো? হ্যাপেনের সাথে এস দিব, হ্যাপেন্স ইন দা ওয়ার্ল্ড। এরপরে হোয়েন দ্য কান্ট্রি ফেস উইথ এ ন্যাচারাল ক্লাইমেটি, যখন প্রাকৃতিক দুর্যোগ, হোয়েন দ্য কান্ট্রি ফেস উইথ এ ন্যাচারাল ক্লাইমেটি, যখন কি করে বলতো? কোনো দেশ প্রাকৃতিক দুর্যোগ মানে কি মুখোমুখি হয়, মুখোমুখি হয়। কোনো দেশ কি আসলে চায় যে প্রাকৃতিক দুর্যোগ আসুক, হ্যাঁ, তার দিকে আসুক? না, এটা কখনো চায় না, এটা মুখোমুখি হয়। তাহলে দেখো মুখোমুখি হয়, তাহলে এটা কি হবে বলতো? এটা হবে হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস হলে আমরা জানি যে যেহেতু এটা পুরো প্যাসেজটা হচ্ছে প্রেজেন্টে লেখা, আর প্রেজেন্টের প্যাসিভ মানে কি? এম ইজ আর বসবে, তার সাথে কি বসবে বলতো? ভি থ্রি। এই যে আগের নিয়মটা, আগের নিয়মটা, এম ইজ আর বসবে, তার সাথে হচ্ছে কি? ভি থ্রি। তাহলে এখন দেখো এখানে হোয়েন দ্য কান্ট্রি, হ্যাঁ, দ্য কান্ট্রি, এখানে কি হবে বলতো? ইজ হবে, ইজ ফেস্ট। হোয়েন দ্য কান্ট্রি ইজ ফেস্ট, এফ এ সি ই ডি, ফেস্ট, যখন কোনো কান্ট্রি মুখোমুখি হয়, প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। ইজ ফেস্ট, কেন ইজ ফেস্ট করলাম? কারণ হচ্ছে এই প্যাসেজটা যেহেতু প্রেজেন্ট টেন্সে লেখা,
আর প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হলে আমরা হচ্ছে কি জানি এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, তারপরে ভার্বের ভি3 আমরা হচ্ছে ইডি যোগ করে কি করলাম, এটা ভি3 করলাম। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো দে শুড, শুডটা কি, শুডটা হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ কাম যেমন আছে এটা তেমনই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু আমরা জানি টুর পরে ভার্বের বেস হয়, কিন্তু যখন উইথ এ ভিউ টু আমরা নিয়ম পড়েছিলাম যে উইথ এ ভিউ টু যখন থাকবে তখন ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে কি হবে বলতো, তাহলে আমরা জানি যে রিমুভ এটার সাথে আইএনজি করলে রিমুভিং হবে, শুধুমাত্র ই উঠে যাবে, আইএনজি বসবে অর্থাৎ রিমুভিং হবে। কেন রিমুভিং হবে, উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়, এই জন্য আমরা এটা কি করব বলতো, রিমুভিং করব, আইএনজি করব। দ্য সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপল, এফেক্টেড পিপল। দেখো আমরা গত ক্লাসে যে নিয়মগুলো পড়েছিলাম ওই নিয়মগুলো থেকে খুব সহজে একটা রাইট ফর্ম অফ ভার্বসের প্যাসেজ সলভ করে ফেললাম। যারা গত ক্লাসটা করনি রাইট ফর্ম অফ ভার্বসের, তোমরা ওই ক্লাসটা করে নিবা, তারপরে এটা প্র্যাকটিস করবা, ক্লাসটা দেখবা, আর আমি যেভাবে বললাম আরো যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওই নিয়মগুলো ব্যবহার করে এইভাবে সলভ করবা। আশা করি রাইট ফর্ম অফ ভার্সে 100% মার্কস পাবা ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।